আমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখি। আজকে এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের বিগত যতগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো রিভিউ, প্রোগ্রামিং রিভিউ। আমরা এখানে এসকিউএল এর কোডিং প্র্যাকটিস করব, ডিএমএল এবং ডিডিএল যত কমান্ড আছে এই পর্যন্ত আমরা যেগুলো কভার করেছি, এবং আমরা নতুন কিছু কমান্ড আজকে অ্যাড করব। এবং আমরা সেকেন্ড হাফের ক্লাসটা যেটা আছে, সেকেন্ড শিফটের ক্লাসটাতে আমরা আমাদের কারিকুলাম ভিত্তিক সিলেবাস অনুযায়ী যাব। তো এখন আমি যেভাবে প্র্যাকটিস করি, মানে এখন যেভাবে প্র্যাকটিস করব, স্টুডেন্টও সেভাবে বাসায় প্র্যাকটিস করবে বিভিন্ন টিপস নিয়ে। যেমন আমরা আমাদের যদি এসকিউএল ডাটাবেজে, মানে ডাটাবেজ ভিত্তিক আমরা যদি পিএল এসকিউএল প্র্যাকটিস করতে চাই, মানে প্রোগ্রামিং করতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়গুলো সবসময় প্র্যাকটিস করতে হবে কিংবা মনে রাখতে হবে, সেই বিষয়গুলো আমি এখানে নোট করতেছি। এক নম্বর হচ্ছে আমাদেরকে যে কোনো মোমেন্টে আমাদেরকে টেবিল ক্রিয়েট করা জানতে হবে। 2 নম্বর হচ্ছে সেই টেবিলটাকে আমাদের অল্টার করা জানতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে কনস্ট্রেন্ট এর ব্যবহার জানতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদেরকে ইউজ অফ কনস্ট্যান্ট এর মধ্যেই ডাটা ইন্টিগ্রিটি পড়ে যায়, সো কনস্ট্যান্ট ব্যবহার করা জানতে হবে, এটি যথেষ্ট মনে রাখা। আমরা জানি যে আমাদের টোটাল দেয়ার আর 6 কনস্ট্যান্ট। ওকে, অল্টার টেবিলের মধ্যে আছে অ্যাড, মডিফাই, ড্রপ, rename. ইটস এনাফ। ক্রিয়েট টেবিল, এরপর আমাদের আছে ইনসার্ট ডাটা। 5 নম্বরে আছে সিলেক্ট। Yes, sir. Select, 6 update, নম্বরে আছে update, আপডেট। তারপর স্যার drop, 7 নম্বরে আছে drop, sir. ড্রপ, মানে টেবিল ড্রপ হয়ে যাবে, দরকার নেই, Drop delete. ডিলিট। Yes, sir. 8 নম্বরে আছে আমরা জয়েন কোয়েরি করেছি। 9 নম্বরে আমরা জানি যে আমরা সরি, জয়েন কোয়েরি আসলে অনেক বড় জিনিস, এটাকে আমরা এখানে না লিখি, আমরা জাস্ট একটা টেবিল একটা কোয়েরি করেছি, তার মানে আমরা যে জয়েন করি 100% করেছি ব্যাপারটা এরকম না। তো সিলেক্ট, আপডেট, ডিলিট, আমরা ভিউ দেখেছি, লজিক্যাল ভিউ। এরপরে আমরা যে কাজটা করতে পারি এখন সেটা হচ্ছে আমরা অপারেটর গুলো, এসকিউএল অপারেটর গুলো দেখতে পারি, কারণ এটা প্রোগ্রামিং করার জন্য এসকিউএল খুব ইম্পর্টেন্ট। এসকিউএল অপারেটর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং আমাদেরকে কিছু ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে 9 নম্বর এবং 10 নম্বর পয়েন্টে আমরা এখনো যাইনি, ঠিক আছে? আমরা এখনো যাইনি, আমাদের কোনো পদার্পণ নাই, পদচারণ নাই। আমরা এটাতে যেমন ধরেন আমরা লিখেছি where id equal to 101 equal to is a comparison operator, ঠিক আছে? equal to is a operator। তো প্লাস সাইন লিখেছি, প্লাস ইজ অ্যারিথমেটিক অপারেটর। এইভাবে আমরা কিছু বেসিক অপারেটর সম্পর্কে জানি এবং এটার ব্যবহারও করেছি, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। কিন্তু এসকিউএল অপারেটর, এসকিউএল কিছু অপারেটর নিয়ে আসছে তার ইন্টারফেসের মধ্যে, সেই অপারেটরগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং এগুলো 4th জেনারেশন অপারেটর, এগুলো অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা যায়, আমরা এগুলো দেখব। আচ্ছা, এর আগে আমাদের আরেকটা কাজ আমাদের জন্য খুব জরুরি, সেটা হচ্ছে একদম জিরো লেভেলে যেটা আমরা করি নেই, সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার, ক্লিয়ার, বাই গ্র্যান্ট ইউজার। ওকে, তো আমরা, আচ্ছা এটা জিরো লেভেলে না, এটা আমাদের ডিবিএ পার্টের পড়াশোনা, সো এটা আমরা সবার পরেই লিখে রাখি, এটা আমি সবার পরে করাবো আজকে 11। আমরা আজকে যার যেখানে পড়াশোনাতে অসুবিধা আছে, যার যে জায়গাটায় পড়াশোনাতে গ্যাপ আছে, আমরা যেটা পড়ি নাই কিংবা আমাদের যেটা ভুলে গেছি কিংবা ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম কিংবা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, এখন এই 1 ঘন্টা আমরা সেই কনসেপ্টটা ক্লিয়ার করার কাজে ব্যয় করতে পারি। স্টুডেন্ট শুড আস্ক দ্য কোশ্চিন। এখন কোশ্চিন হলো না, কিছু হলো না, চুপ করে বসে আছি, আমি জানিও না, বুঝিও না, কিংবা বুঝি বলতে পারিনি, এরকম হওয়ার কোনো প্রয়োজন নাই, মানে বলে ফেলতে হবে। এবং এই মুহূর্তে যদি আমাদের মধ্যে কারো কোনো কোডিং না মিলে, সে যদি করার চেষ্টা করে থাকে, তাহলে সেটাও আমাদেরকে সাবমিট করতে পারবে, কারণ
আমরা তাকে শিখিয়েছি কিভাবে নোটপ্যাডে কোড সেভ করতে হয় কমান্ড লিখে। তাহলে আগে আমাদেরকে সফট কপি দিতে পারতো না, স্ক্রিনশট দিত, এখন তো সে আমাদেরকে সফট কপি দিতে পারবে আমাকে। সো আমরা যদি চ্যাট বক্সে সফট কপিটা দিয়ে দিই তাহলে ইজিলি আমি সেটাকে কারেকশন করে দিতে পারবো যদি সেটা গুরুতর প্রবলেম হয়। আচ্ছা, আমি কমান্ড প্রম্পটে যাচ্ছি। আমি এভাবে ওপেন এই জন্য করতেছি যে আমাদের অনেকেই কম্পিউটারে ইউজার অ্যাকাউন্ট ইউজ করে। তো ইউজার অ্যাকাউন্টে শান্ত নোটপ্যাড কাজ করবে না, এডিট মোড কাজ করবে না, এই জন্য আমি আগে কমান্ড প্রম্পট ওপেন করে নিচ্ছি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ইয়েস, মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি কমান্ড প্রম্পট ওপেন করলাম। এখানে আমি এসকিউএল প্লাস লিখলাম, সরাসরি এসকিউএল প্লাস লিখেও যাওয়া যাবে কিংবা এখানে এসকিউএল প্লাস লিখেও যাওয়া যাবে। এখন আমার কাছে ইউজার নেম আসছে, আমার ইউজার নেম হচ্ছে সিস্টেম, পাসওয়ার্ড হচ্ছে A12345। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে আমরা সবসময় সিস্টেম ইউজার দিয়ে কাজ করি, তাই না? সিস্টেম ইউজার দিয়ে কাজ করি। সিস্টেম হচ্ছে এটা যেটাকে বাংলায় বলে মালিকানা ইউজার, ওনার অফ দ্য ডাটাবেস। সো একজন ওনার সব কাজ করে, ব্যাপারটা আসলে এরকম না। সো আমাদেরকে ইউজার তৈরি করা জানতে হবে এবং ইউজার প্রিভিলেজ সিস্টেম শিখতে হবে। তো এটা আমাদের ডিবিএ পার্টের মধ্যে পড়ে, এই জন্য আমি এটা এখনো করাইনি। আমরা সবাই সিস্টেম দিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের সিস্টেম ইউজার থেকে বেরোয় যাব। যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব কিংবা আমরা কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করব ক্লায়েন্টকে, তখন কিন্তু আমরা পুরো সফটওয়্যারটা সিস্টেম ইউজারের ভিত্তিতে করব না। সেখানে বিভিন্ন রকম ইউজার থাকবে, সেই ইউজারগুলো নির্দিষ্ট কাজ থাকবে এবং তারা ওই নির্দিষ্ট কাজের বাইরে অন্য কোনো কাজ করতে পারবে না পারমিশন ছাড়া। এভাবেই শান্ত সফটওয়্যার তৈরি করা হয় কিংবা প্রিভিলেজ সিস্টেম তৈরি করা হয়। তো আমরা আজকে বটম লাইন প্র্যাকটিস করতেছি, মানে আমাদের পুরো এই পর্যন্ত যতগুলো কাজ আমরা শিখেছি সবগুলো কাজ প্র্যাকটিস করতেছি। এসে আমরা 9 নম্বর এবং 10 নম্বরে চলে আসব। তো এই 9 নম্বর এবং 10 নম্বরে চলে আসার জন্য আমরা উপর থেকে কিছু কাজ অটোমেটিক্যালি আমাদেরকে করতে হয়, সেই কাজগুলো আমাদের রিভিউ হয়ে যাবে। আচ্ছা, আর এর মধ্যে আজকে আপনাদের জন্য অনেকের জন্য সুযোগ যারা প্র্যাকটিস করতে পারেননি কিংবা যাদের এখনো প্রবলেম আছে, এরর দিয়েছে, তারা বলতে পারেন যে আমাদের এই সমস্যা আছে, এখানে আমাদের কাজ হয়নি কিংবা এখানে আমাদের প্রবলেম আছে। সো আমাদের একটা ডেমো টেবিল ক্রিয়েট করি আমরা। ক্রিয়েট টেবিল, একটা টেবিলের নাম দেই, জাস্ট স্যাম্পল টেবিলের নাম দিয়ে আজকে আমরা এটা প্র্যাকটিস টেবিল, সো আমরা এটা দিলাম প্র্যাকটিস। মানে আজকে আমাদের এটা তো নতুন কোনো ক্লাস হচ্ছে না, আমরা প্র্যাকটিস করবো ওল্ড কোডগুলো, এই জন্য এটা টেবিলটার নাম দিলাম প্র্যাকটিস টেবিল ওপেনিং ব্র্যাকেট। আমরা একটা কলাম দিলাম আইডি নাম্বার 9, আইডি নাম্বার 9, আমাদের সকল স্টুডেন্টের আইডি গুলো 9 ডিজিটের কোড। আমরা যে কোর্স কোডগুলোতে এক্সাম দেই, যেমন সিএসি 3523, সিএসি 4737, এইভাবে আইডিয়া করে আমরা লিখেছি যে 3 আর
7 ডিজিট হয়, জাস্ট আমি এখানে 10 ডিজিট দিয়ে রাখছি মার্কস নাম্বার 3, কারণ আমাদের সাধারণত মার্কস সাধারণত 3 ডিজিটের উপরে যাওয়ার কথা না। এবং গ্রেড, এই সাবজেক্ট আমি কত গ্রেড পেয়েছি, গ্রেড সাধারণত ভার্কার হয় এবং 2 ডিজিটের পরে হয় না, এ প্লাস, এ মাইনাস, এ বি। ওকে, আর এখানে যে আপনি স্যার ভার্চার 2 যে স্যার লেখেন নাই স্যার, কোনো প্রবলেম হবে? হ্যাঁ আমি ভুল করে লিখিনি, এডিট করে ফেলবো, সমস্যা নেই। ওকে স্যার। এরর দেবে, এরর দিলে আমরা ঠিক করে ফেলবো। আচ্ছা, এখন আমরা কনস্ট্যান্ট সেট করব। কনস্ট্যান্ট সেট করব মানে আমার ইচ্ছা হচ্ছে এই এই টেবিলে আইডি কে প্রাইমারি কি করা যাবে কি যাবে না? যাবে না। আইডি কে যদি আমি প্রাইমারি কি করি তাহলে যে প্রবলেমটা হবে, একটা আইডি একবারই লেখা যাবে, বাট একটা স্টুডেন্ট তো একবার এক্সাম দিবে না, তাই না? তার তো একটাই মার্কস থাকবে না, একটাই কোড থাকবে না, বহুবার থাকবে। সো আইডি কে প্রাইমারি কি করা এই সিচুয়েশনে ওয়াইজ ডিসিশন হবে না। আমি একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, যে টেবিলের মধ্যে আমি একটা স্টুডেন্টের আইডি, কোড, মার্কস এবং গ্রেড সেভ করব। আইডি, কোড, মার্কস এন্ড গ্রেড সেভ করব। এখন অসুবিধাটা হচ্ছে, একটা স্টুডেন্টের আইডি, কোড, মার্কস এবং গ্রেড আমরা বুঝলাম, সমস্যা নাই। ফর এক্সাম্পল দিয়ে বলি আমি, আমাদের ফর রায়হান মোল্লা আইডি হচ্ছে 2019100061। জি স্যার। এখন আমি কম্পিউটারকে লিখলাম আইডি 2019100061, তারপরে লিখলাম কোর্স কোড সিসি 1208, তারপরে লিখলাম মার্কস 75, তারপরে লিখলাম গ্রেড এ। এটা লিখে আমি কম্পিউটারকে সেভ করলাম। ওকে ফাইন, সেভ হয়ে গেল। এখন যদি আইডিটা প্রাইমারি কি হয়ে থাকে তাহলে প্রবলেম হচ্ছে, আমি পুনরায় আইডিটা লিখে উক্ত স্টুডেন্টের আর কোনো রেজাল্ট সাবমিট করতে পারবো না। তখন বলবে প্রাইমারি কি রুলস ভায়োলেট হচ্ছে। এখন এর মানে হচ্ছে যে ডাটাবেজে কনস্ট্যান্ট সেট করার সময় কিছু বিচক্ষণতার প্রয়োজন আছে, যে আমি কিভাবে কনস্ট্যান্টটা সেট করব, কোথায় করব। এই বিচক্ষণতাটা আসে তার অ্যানালাইসিস ক্যাপাবিলিটি থেকে। কি ধরনের অ্যানালাইসিস, যে আমি ডাটাবেজে কি সেভ করতে যাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা সাধন যেন ঠিক মতো হয়, সেটাকেই ইন্টিগ্রিটি বলে। এই আমার উদ্দেশ্য সাধন হবে না যদি আমি আইডিটাকে প্রাইমারি কি বলি। আবার আমি যদি এমন কোনো কাজ করি যে আমার কোনো ইন্টিগ্রিটি নাই, কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে তো ইন্টিগ্রিটি ফেলও হতে পারে। এখন প্রবলেম হচ্ছে যে তাহলে এই টেবিলে কি প্রাইমারি কি থাকবে না? টেবিলে প্রাইমারি কি থাকতে বাধ্য তা কিন্তু না। একটা টেবিল অন্য একটি টেবিলের সাথে রিলেশন তৈরি না করলে তার যে খুব বেশি প্রাইমারি কি লাগে তাও না। ওকে ফাইন, আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আপাতত এখানে ধরে নিচ্ছি যে এখানে আমার কোনো প্রাইমারি কি আপাতত দেবার ডিসিশন নাই। যদি পরবর্তীতে আমি কোনো প্রাইমারি কি দিতে চাই তাহলে আমি অল্টার করে নেব, নো প্রবলেম। তাহলে আমি কনস্ট্যান্ট দিচ্ছি, কনস্ট্যান্টের নাম দিলাম var, ওকে ইউকে ইউনিক, আমি একটা ভেরিয়েবল নেম দিলাম ইউনিক, UNIQ ইউনিক। কনস্ট্যান্টের নাম কিভাবে ইউনিক হবে, আমি বললাম একটা স্টুডেন্টের একটা কোড দুইবার রেজাল্ট জমা হবে না, দ্যাটস এ ওয়াইজ ডিসিশন। আইডি কমা কোড, যেমন আমি রায়হান মোল্লার একই কোর্সের রেজাল্ট দুইবার সাবমিট করতে পারি নাই, এটা একটা ভালো সিদ্ধান্ত। কিন্তু আমি আইডিটাকে প্রাইমারি কি করে দিলাম, ইউনিক করে দিলাম, এটা ভালো সিদ্ধান্ত না। কিংবা আমি শুধুমাত্র কোডটাকে ইউনিক করে দিলাম, এটাও ভালো সিদ্ধান্ত না, কারণ এই কোডে কি অন্য স্টুডেন্ট এক্সাম দেবে না, দেবে। তাহলে আইডি এবং কোড মিলে যদি ইউনিক কি হয়, তাহলে যেটা দেখা গেল যে একটা স্টুডেন্টের একটা কোর্স কোডে দুইবার রেজাল্ট জমা হবে না, বাট অন্য স্টুডেন্টের অন্য কোর্স কোডে দুইবার রেজাল্ট জমা হবে। ওকে, আমরা এটাকে কনস্ট্যান্টটাকে ফাইনাল করতে পারি ইউনিক, নো প্রবলেম। আমরা স্যার আইডিটা তো ইউনিক হবে না স্যার, মানে ওনার আইডি তো আর কেউ থাকবে না। আইডিটা শুধু একটা আইডি ইউনিক হবে, এটা করলে এক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে। কারণটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন টেবিলে কাজ করতেছি। এটা গুড কোশ্চেন জামিল। কারণ হচ্ছে আপনি প্রথমে চিন্তা করেছেন যে স্টুডেন্ট আইডি একটা ইউনিক,
জি স্যার। সো আমি স্যার। স্টুডেন্ট আইডি ইউনিক, তাহলে স্যার এখানে ইউনিক দিচ্ছে না কেন? বাট অ্যানালাইসিস ক্যাপাবিলিটি ডেভেলপ করতে হবে, আমি কি কাজে এই টেবিলটা ব্যবহার করছি। যে জিনিস একই জিনিস কোথাও প্রাইমারি কি হবার যোগ্যতা রাখবে, কোথাও প্রাইমারি কি হবার যোগ্যতা রাখবে না, জি স্যার। কোথাও ইউনিক হবার যোগ্যতা রাখবে, কোথাও ইউনিক হবার যোগ্যতা রাখবে না। যেমন এই টেবিলটাতে সেই ইউনিক হবার যোগ্যতা রাখে না, কারণ জামিলের তো একটাই কোর্স কোড থাকবে না, থাকবে? না স্যার। জামিল কি একটা এক্সাম দিবে? একটা এক্সাম দিবে না, সে একের অধিক এক্সাম দিবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমি যদি আইডিটাকে এখানে ইউনিক করে ফেলি, তাহলে আপনার রেজাল্ট একটাই সাবমিট করা যাবে, আর রেজাল্ট সাবমিট করা যাবে না। আচ্ছা আচ্ছা। স্যার কনসেপ্টটা বুঝি নাই। আমরা তো স্যার হচ্ছে ওই এক্সাম কোডটা তো স্যার ইউনিক রাখতেছি না, এক্সাম কোডটা তো বারবার চেঞ্জ হইতেছে, বাট আমার আইডি কোডটা ইউনিক রাখতেছি। মানে আমি আমার আইডি থেকে আমি বারবার এক্সাম দিতেছি, তো হ্যাঁ ওইটার কথা বলতেছিলাম। স্যার ইউনিক মানে আমার একবারই লিখতে পারবো, আর বারবার লিখতে পারতেছি না। জি স্যার। হ্যাঁ, লিখতে পারা বিষয়টা একবারই লিখতে পারো, বারবার লিখতে পারতেছি না। বুঝতে পারছি স্যার। সো এই টেবিলটাতে বারবার লিখতে হবে, আইডিও বারবার লিখতে হবে, কোডও বারবার লিখতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, কেন লিখতে হবে সেটা আমি বুঝাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যদি একটু একটা ডাটা টেবিল ক্রিয়েট করি, এখন আমি একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতেছি আমার একটা ডাটা দেখানোর জন্য। ওকে, আমাদের আছে কনসেপ্টটা সুন্দরভাবে রিভিউ হচ্ছে, ইটস এ ভেরি গুড আইডিয়া। আমাকে একটা আইডি বলেন, 2019 20। আচ্ছা, আমি লিখতেছি 30034। আমি দেখতে পাচ্ছি টিচার আইডিটা সামনে আছে, ওটা দেখে দেখে লিখি, এটা একটা আইডি। ওকে, জি স্যার। তো এই আইডিটা থিঙ্ক ইন রিয়েল লাইফ, বাস্তব জীবন চিন্তা করেন যে আমি একজন শিক্ষক, আমার স্টুডেন্টের রেজাল্ট সংরক্ষণ করছি, আমি রেজাল্ট স্টোর করছি একটা ফাইলে। জি স্যার। এটা এক্সেল ফাইল হতে পারে, ডাটাবেস ফাইল হতে পারে। ওকে ওকে, ডাটাবেস ফাইলই চিন্তা করেন, বাট আমি রিয়েল লাইফে এক্সেলে লিখছি যেভাবে আমি সংরক্ষণ করছি। তো আমি তার আইডি লিখলাম, জি স্যার। তারপরে আমি তার কোর্স কোড লিখলাম সিএসি 1208। ওকে, তারপরে জি আমি তাকে 75 দিয়েছি, আমি দিলাম, তারপরে আমি তাকে এ গ্রেড দিয়েছি। আমার ডিমান্ড হচ্ছে এ গ্রেডটা অটোমেটিক্যালি আসা উচিত, কিন্তু আমাকে লিখতে হলো দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রোগ্রামিং। ওকে, আমরা ওটা নিয়ে এখন কথা বলবো না, এখানে অনেক পড়াশোনা বাকি আছে এখনো। ঠিক আছে, এই যে স্যার। এ গ্রেডটা আমাকে লিখতে হলো, আমি লিখবো কেন? আমার কম্পিউটারকে জানে না 75 পেলে এ হয়, জানে, কিন্তু আমি লিখতে হলো কেন? কারণ আমি সেই প্রোগ্রামিংটা এখনো করি নাই। জি ওকে, স্যার। এখন এই তিশা আমার কাছে আরেকটা এক্সাম দিয়েছে, 30034 এক্সাম দিয়েছে কোন সাবজেক্টে? সিএসসি 1208S। কোশ্চিন হচ্ছে, জামিল যেটা বললো, আমি যদি আইডিটাকে ইউনিক কি করতাম কিংবা প্রাইমারি কি করতাম, তাহলে আমি এই আইডিটা লিখতেই পারতাম না। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে Clear? পারছি স্যার। এখন আমি কোডেও যদি ক্লিয়ার, এখন আসেন, এটা আমি এই কোর্স কোডের রেজাল্ট দিলাম, ঠিক আছে, এ মাইনাস দিলাম, এ দিলাম। এখন আসেন, কোনো কারণে অন্য একজন স্টুডেন্ট 2019300035, ওকে, এখন জি স্যার। সে আবার সিএসসি 1208 এর এক্সাম দিয়েছে আমার কাছে। আমি যদি সিএসসি 1208 মানে কোর্স কোডের উপরে ইউনিক কি করতাম, তাহলে এই সিএসসি 1208 আমি আবার পুনরায় লিখতে পারতাম না। জি স্যার। জি স্যার। মানে একাধিকবার লেখার জন্য আমি ইউনিক কোড করছি না, কারণ সেম নাম্বার সেম কোড তো অনেকেরই আছে, মানে সেম নাম্বার সেম করতে অনেকেরই আছে, হ্যাঁ, ইয়েস। এখন আসেন, কোনো কারণে যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমি ভুলে নিজে ভুল করে তিশার আইডিটা আবার এন্ট্রি করতেছি 2019300034, ডবল করে ফেলতেছি সিএসসি, আমি ভুলে গিয়েছি যে তার রেজাল্ট আমি দিয়েছি। ওকে, জি স্যার। তো সিএসসি 1208 আমি আবার লিখে ফেলেছি, এটা লিখতে পারা উচিত না। It creates the inconsistent level in a database. Inconsistent level মানে অগ্রহণযোগ্য লেভেল, মানে এই স্যার। কলামটার কোনো মূল্য নাই ডাটাবেজের ক্ষেত্রে। এটা ডাটা ইন্টিগ্রিটিতে প্রবলেম তৈরি করবে। কিরকম প্রবলেম তৈরি করবে? আপডেট কমান্ডে প্রবলেম তৈরি করবে, ডিলিট কমান্ডে প্রবলেম তৈরি করবে, বিভিন্ন কনস্ট্রেন্ট সেট করাতে প্রবলেম তৈরি করবে, রিলেশন তৈরি করাতে প্রবলেম তৈরি করবে, জয়েন কোয়েরি তৈরি করাতে প্রবলেম তৈরি করবে, এবং অল কাইন্ড অফ প্রসেসিং এ প্রবলেম ক্রিয়েট করবে।
সো আমরা ট্রান্সক্রিপ্ট তৈরি করতে প্রবলেম ক্রিয়েট করবে, সিজিপি তে প্রবলেম তৈরি করবে। সো আমরা বলতে পারি এই ধরনের ক্ষেত্রে এই ডিজাইনটার ইন্টিগ্রিটি নাই। সো এই ইন্টিগ্রিটিটা কেন নাই? ইন্টিগ্রিটিটা নাই কনস্ট্রেন্ট ভুল থাকার কারণে। সো আমরা বেস্ট ডিসিশন হচ্ছে আমরা যদি আইডি এবং কোর্স কোড এই দুটাকে মিলে ইউনিক কি করি, দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। এই ডিসিশনটাই আমি নিয়েছি ডিজাইনের পেপারের মধ্যে যে আমরা আইডি এবং কোর্স কোড মিলে ইউনিক কি ইউনিক কি করব। ওকে, স্যার ইউনিক কি অথবা প্রাইমারি কিটা আমার ডিপেন্ড করবে আমি কতবার এটা ব্যবহার করব স্যার। হ্যাঁ, আমি কতবার ব্যবহার করব, কিভাবে আমি ডাটাটাকে আমি কিভাবে দেখতে চাই আমার কম্পিউটারে, স্যার। ঠিক আছে, এটার উপরে। ঠিক স্যার। সো এখন আমি তাহলে দেখতে পাচ্ছি আমার কম্পিউটারের সামনে দেখা যাচ্ছে আইডি কোড মার্কস গ্রেড। এখন আমি কনস্ট্যান্টটা ইউজ করি, কনস্ট্যান্ট। এই কারণে আমি বলেছিলাম যে হ্যাঁ বলতে থাকেন। স্যার এটা মেবি ডিলিট করে দিছেন, ইউনিক ওই লাইনটা ডিলিট হয়ে আইডি গেছে। কোড, হ্যাঁ, লাইনটা ডিলিট হয়ে গেছে, আমি আবার লিখছি আইডি কোড। আইডি কমা কোড। ওকে, তো আমি একটা ইউনিক কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম। আমরা জানি যে মার্কসটা একটা টিচার ভুল করে 0 দিতে পারে, ভুল করে 101 দিতে পারে, ভুল করে 200 দিতে পারে, অনেক কিছু করতে পারে। সো দ্যাট মার্কস শুড বি আন্ডার সাম কনস্ট্যান্ট। এটা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় হবে যদি আমরা সেটা করি। সো আমরা এখানে চেক কনস্ট্যান্ট ইউজ করতে পারি। চেক আমরা বলতে পারি কি মার্কস বিটুইন 1 and 0 তো পাইতে পারে, তাই না? জি স্যার। 0 and 100 100 100, ঠিক আছে। ওকে, এই চেক কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট হয়ে গেল। গ্রেড আমরা অটোমেটিক্যালি নিব না আমরা বসাবো? ক্লেভার সিস্টেম হচ্ছে কম্পিউটার Automatically. সিস্টেমকে ব্যবহার করতে পারা। সো তাহলে আমরা স্যার একটা টিচার যদি 75 লেখে তাহলে এখানে কিভাবে অটোমেটিক্যালি এ প্লাস আসবে? অটোমেটিক্যালি কিভাবে প্লাস? তারপর আমাদেরকে সেই প্রোগ্রামিংটা আমরা সিতে করতে পারি, সি প্লাস প্লাসে করতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা এখানে এসকিউএল এ কিভাবে করতে পারবো সেটা আমাদেরকে শিখতে হবে। আমরা এসকিউএল এ ওই ধরনের সেন্টেন্স লিখতে গেলে আমাদেরকে পিএল এসকিউএল এ যেতে হবে। দ্যাট ইজ আওয়ার ফিউচার ওয়ার্ক। বাট আমরা টেবিলটা এখনই ডিজাইন করে রাখবো, ভবিষ্যতে এটা ইমপ্লিমেন্ট করব। এখন আমরা যে কাজটা করতে পারি দ্যাট ইজ আমরা একটা ছোটখাটো কনস্ট্যান্ট সেট করে রাখতে পারি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট var। ওকে, ওটা তো রো লেভেল কনস্ট্যান্ট না, সো আমাদের দরকার নাই। আমার এখানে একটা কমা বেশি হয়ে গেছে, নো প্রবলেম। আমি ব্র্যাকেট দিলাম, সেমিকোলন দিলাম, ইন্টার দিলাম, এরর দেবে। ইনভ্যালিড আইডেন্টিফায়ার লাইন নাম্বার 9। স্যার লাস্টের এটা কমা হবে না স্যার। কমাটা হবে না। আমি এডিট করলাম, আমি এডিটে যাওয়ার পরে আমরা লাস্টে গেলাম, এখানে কমাটা তুলে দিলাম। স্যার একটা বানান ভুল হয়েছিল স্যার। আচ্ছা, এররটা দেখ ওকে স্যার। কেমন এরর দেয় আমরা একটু দেখি। আমি ব্যাকস্ল্যাশ দিলাম, এন্টার দিলাম। নেম অলরেডি ইউজড বাই এন এক্সিস্টিং কনস্ট্যান্ট। সে বলতে চাচ্ছে লাইন নাম্বার 8 এ যে কনস্ট্যান্টের নামটা ব্যবহার করা হয়েছে তা অলরেডি এই ডাটাবেজে ব্যবহার করা হয়েছে। এই ডাটাবেজে ব্যবহার করা হয়েছে মানে কি? আপনি দেখছেন যে আমি তো ব্যবহার করিনি, কিন্তু না, করা হয়েছে। এই যে আমি যে সিস্টেম ইউজারে কাজ করছি, এই ইউজার মালিকানার আন্ডারে এমন কোনো টেবিল আছে, মেবি সেই টেবিলে এই ভেরিয়েবল নেমটা আছে। সো এই ইউজারের আন্ডারে এই ভেরিয়েবল নেমটা আর কখনো ইউজ করা যাবে না এই ডাটাবেস। সো আমাকে এই নামটা চেঞ্জ করতে হবে। আমি এটাকে একটু চেঞ্জ করে টেবিলের নামের সাথে আইডেন্টিক্যাল করে দিলাম, মানে প্র্যাকটিস। সো আমি এটা ক্লোজ করলাম, সেভ করলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, এন্টার দিলাম, টেবিল ক্রিয়েটেড। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে যে ভার্চার 2 লিখিনি তারপরে নিল কেন? অ্যাকচুয়ালি ভার্চার 2 ইজ আ লেটেস্ট ডাটা টাইপ, বাট ভার্চার অলসো এ ভ্যালিড ডাটা টাইপ, এই জন্য সে নিয়েছে, ঠিক আছে। বাট আমরা চেষ্টা করব ভার্চার 2 ইউজ করবার। ভার্চার 2 যে কাজটা করে, ভার্চার একই কাজ করে, দুটো স্ট্রিং ডাটা টাইপ, তারা সবকিছু সাপোর্ট করে। বাট আমি যদি ভার্চার 2 ডাটা টাইপ ডিক্লেয়ার করি তাহলে আমার
অপ্রয়োজনীয় মেমোরিটা ট্রানকেটেড হয়ে যায়। কিভাবে? সেটা হচ্ছে কম্পিউটার, আমি যদি 10 ক্যারেক্টারের একটা ফিল্ড ডিক্লেয়ার করি আর আমি যদি 5 ক্যারেক্টার ইউজ করি, তাহলে রিমেনিং 5 ক্যারেক্টারকে কম্পিউটার মেমোরিটাকে ফ্রি করে দেয়, ডিলিট করে দেয়, ডিলিট করে দিয়ে সিস্টেমের কাজে ব্যবহার করে। তখন আমার অপ্রয়োজনীয় মেমোরি আমি অ্যালোকেট করি না ভার্কার 2 ডাটা টাইপ ইউজ করলে। তো এটা কম্পিউটার সিস্টেমকে ফাস্টার করে। এই কারণে আমরা চেষ্টা করব যে এই লেটেস্ট ইনভেনশনটা ওরাকলের ভার্চার 2 ডাটা টাইপ ইউজ করার। কিন্তু কেউ যদি ভার্চার লিখে ফেলে তাহলে তো তার এরর দেবে না, কারণ এটাও একটা ভ্যালিড ডাটা টাইপ এবং ওল্ড ডাটা টাইপ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই টেবিলটাকে অল্টার করব, কারণ আমাদের একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে প্র্যাকটিস। ভুলটা হচ্ছে আমরা গ্রেড কলামটাকে গ্রেড ভার্চার 2 তার সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে নট নাল। ঠিক আছে? আমরা মডিফাই করলাম একই সাথে, সেটা ডাটা টাইপটাকে মডিফাই করে ফেললাম এবং তার সাথে সেখানে একটি আমরা কনস্ট্যান্ট সেট করলাম নট নাল। ওকে, টেবিল অল্টার। এখন আমরা এই টেবিলটাতে একটু ডাটা ইনসার্ট করব। ইনসার্ট ইনটু প্র্যাকটিস। ভ্যালুস, আমরা একটা আইডি দিলাম, ছোট করে লিখি কাজের সুবিধার্থে। কোড CAC 1102 মার্কস 75 গ্রেড A। জাস্ট আমরা সিম্পলি লিখি। ঠিক আছে স্যার? ভ্যালুসের যে ফার্স্টের আইডিটা স্যার, এটার মধ্যে স্যার ডাবল কমা দিতে হয় না স্যার? কেন ডাবল কমা দিব? কারণ সেটা তো নাম্বার ডাটা টাইপ। নাম্বার স্যার। জি স্যার। নাম্বার ডাটা টাইপ হলে আমাদেরকে কোনো সিঙ্গেল কোড দিতে হবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ইন্টার দিলাম, 1 রো ক্রিয়েটেড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আমি একের অধিক স্টুডেন্টের ডাটা ইনসার্ট করতে চাই স্যার। ঠিক আছে? তো এইভাবে আমি একটার পর একটা কোড লিখবো, এভাবে লিখতে চাই না। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে একটা সুন্দর কমান্ড আছে। আমরা এই কমান্ডটাকে এভাবে মডিফাই করতে পারি। আমরা এভাবে লিখতে পারি এন্ড আইডি, তারপর আমরা লিখতে পারি, আমরা সিতে যেভাবে কোড করেছিলাম মনে আছে? কোড স্ক্যানএফ এর মতো স্যার। হ্যাঁ, স্ক্যানএফ এর মতো, এন্ড মার্কস এন্ড গ্রেড। গ্রেট। আমি একটু ভুল লিখছি কিনা আমি জানি না, তো ট্রাই করে দেখি। ট্রাই করতে তো দোষ নাই, তাই না? জি স্যার। না, ভুল লিখি নাই। ইন্টার ভ্যালু ফর আইডি, দেখছেন আমাকে আস্ক করছে, তো আমি আইডি দিলাম 202। ইন্টার ভ্যালু ফর কোড আমি দিলাম CAC 1102S। তারপর আমাকে বললো মার্কস, আমি বললাম 70। ইন্টার, আমাকে বললো গ্রেড, আমি বললাম A মাইনাস। ইন্টার, 1 রো ক্রিয়েটেড। জাস্ট ইউজ দ্য স্ল্যাশ and press enter, so it will ask again. So আমি আনলিমিটেড টাইম এভাবে ডাটা এন্ট্রি করতে পারবো। CAC 1208 মার্কস 90 গ্রেড A+। ক্লিয়ার? জি স্যার। সো আমি এগেইন এভাবে আনলিমিটেড টাইম ডাটা এন্ট্রি করতে পারবো। ঠিক আছে? আর শুধু স্যার একটা এগুলো কি স্যার PL/SQL? নো, দিস ইজ SQL। CAC 1208S, এটা SQL এর মধ্যেই পড়ে। 40 গ্রেড ফেল। ওকে, সো এইভাবে এই কমান্ডটা আমি দেখানোর সুযোগ খুঁজছিলাম। ঠিক আছে? বাট আজকে দেখাতে পেলাম, সেটা হচ্ছে যে এরকম অসংখ্য কোডিং আছে যেগুলো অ্যাকচুয়ালি একটা ক্লাস লেকচারে আসে না, বাট এগুলো টিচারের সাথে যখন একটা স্টুডেন্ট ল্যাব করে, প্র্যাকটিস করে, তখন অটোমেটিক্যালি চলে আসে এবং এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। আরো অনেক মজাদার জিনিস আছে। সো এটা একটা প্রফেশনাল লুকে চলে আসবে, কারণ স্টুডেন্ট যদি ইনসার্টই করতে না পারে তাহলে আমি তাকে মাল্টিপল ইনসার্ট করা কিভাবে শেখাবো? ঠিক আছে? দেখেন, এটা কন্টিনিউয়াসলি ইনপুট হতে থাকবে। এখন এমন কোশ্চেনও আসতে পারে যে ফর এক্সাম্পল ডেক্স, আমি এটা দিলাম, কি দিলাম? ডেক্স দিলাম প্র্যাকটিস। স্যার ফার্স্ট লাইনটা একটু
এখানে আমার 4টা কমান্ড আছে। কি বললেন? কে দেখতে চাইলো? জামিল, জি স্যার। কেউ কিছু বললো? স্যার লাস্টে একজন কথা মিনহাজ বলছিল। সামথিং বলেছিল। কি মিনহাজ কিছু একটা মিনহাজ বলেছিল। কি বলেছে? মিনাজ কথা বলো। কারেন্ট চলে গেছে সামথিং এরকম কিছু একটা বললো। ও, তো রেকর্ডিং তো আছে, ও দেখবে। স্যার হ্যাঁ, স্যার ইনস্টান্ট ইন্ট্রো প্র্যাকটিসের স্যার পার্সেন্টেজ দিয়ে আইডি কোড মার্কস এটা দিলাম যে ওই লাইনটা একটু দেখি স্যার। দেখতে তো পাচ্ছেন, সামনে আছে। দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওকে। বলেন, দেখে কি বুঝলেন? স্যার এখানে স্যার ওই কোটেশন গুলো স্যার ভুলে গেছিলাম, ওই জন্য একটু দেখে নিলাম। আচ্ছা, সিঙ্গেল কোড এবার তো গ্রেডটা তো অটোমেটিক হয়ে গেছে নাকি? সেম সেম না, গ্রেড অটোমেটিক্যালি হচ্ছে না। গ্রেড অটোমেটিক্যালি লেখার কোড আমরা লিখি নেই, গ্রেড আমরা টাইপ করছি, ঠিক আছে? গ্রেড অটোমেটিক্যালি কোড লেখার কোড আমাদেরকে লিখতে জানতে হবে। ইট ইজ ভেরি টাফ ওয়ার্ক। এটা আরো পরে শুধু মনে করে দেবেন আমাকে যে স্যার গ্রেড অটোমেটিক্যালি লিখতে পারতে হবে, ঠিক আছে? আমরা ওই জায়গায় যাব। গ্রেডের থেকে আমরা স্যার আমরা আলাদা একটা টেবিল ক্রিয়েট করব, ওইটা পরে বারবার শুধু নিয়ে আসবো, এটাই। আমরা এটা দুইভাবে কাজ করতে পারি। উই ক্যান ইউজ এ ফাংশন, অর উই ক্যান ইউজ এ প্রসিজার, অর উই ক্যান ইউজ এ ট্রিগার, অর উই ক্যান ইউজ এ অ্যানাদার টেবিল টু সাপোর্ট দিস টেবিল, ঠিক আছে? বহুভাবে আর্কিটেক্ট ডিজাইন করা যায়। তো আমরা একটা কাজ করব, সোজা কথা, যে গ্রেডটাকে আমরা অটোমেটিক্যালি আনবো, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ আমরা সেখানে যাব। আমরা এখনো যেতে পারিনি। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের টেবিলে 4টা ডাটা আছে, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোডও আইডিও একটা কনস্ট্যান্টের আওতায় আছে, কোডও একটা কনস্ট্যান্টের আওতায় আছে যৌথভাবে, মার্কসও একটা চেক কনস্ট্যান্টের আওতায় আছে। সো আমি মার্কসটাকে ফাঁকা রাখতে পারছি না, 0 থেকে 100-এর মধ্যে আমাকে দিতেই হবে। গ্রেডটাকেও আমি ফাঁকা রাখতে পারছি না, কারণ সেখানে একটি নট নাল ফিল আছে, ঠিক আছে? তো আমি এখানে একটা ড্রামা করতে চাই, অল্টার টেবিল প্র্যাকটিস, মানে আমি একটা ফিল্ড অ্যাড করতে চাই, অ্যাড সিরিয়াল নাম্বার, ঠিক আছে? জি স্যার। নাম্বার অফ একটু বড় ডিজিটেরই দেই, 5। ওকে, তারপরে 5। ওকে, টেবিল অর্ডার, একটা কলাম অ্যাড হলো। ওকে, ডেস্ক প্র্যাকটিস, আমরা দেখতে পাচ্ছি কলামটা নিচে আছে। ওকে, ফাইন, থাকুক। এই কলামটা নিচে থাকবে না স্যার, উপরে থাকবে। এগুলোও শিখতে হবে, নো প্রবলেম, বাট উপরে। এখন আমি ইনসার্ট করতে চাই, ইনসার্ট ইনটু প্র্যাকটিস। আমি আরেকটা ইনসার্ট কমান্ড দেখাচ্ছি। আমি কলামের এখন আমার কাছে অপ্রয়োজনীয় কোনো কলাম আছে যেটার ডাটা আমি এখন ইনসার্ট করব না, সেটা ডাটা প্রোগ্রামেটিক্যালি ইনসার্ট হবে, কিংবা কোনো একটি ইন্ডেক্সের মাধ্যমে, কিংবা কোনো একটি প্রসিজারের মাধ্যমে, প্রোগ্রামিং এর মাধ্যমে ইনসার্ট হবে। এ ধরনেরও ফিউচার প্ল্যান থাকতে পারে। সবসময় সব ইনসার্ট কমান্ড যে ইউজার ইন্টারফেস থেকেই চলবে তা কিন্তু না। একটা ডাটাবেজের টেবিলে ইউজার এন্ট্রি করতে পারে, কম্পিউটার নিজে এন্ট্রি করতে পারে, আবার লজিক্যালি এন্ট্রি হতে পারে। সো কম্পিউটার এন্ট্রি করতে পারে কোনটা, যেটা আমি কম্পিউটারকে বলে রাখবো দিস ইজ ইউর ডিউটি, ইউ মাস্ট ফিল আপ দিস ফর্ম। এটা কি ইউজার এন্ট্রি করলো, আর এটা কি লজিক্যালি এন্ট্রি হলো। কিভাবে? যে আমি 2 আর 2 লিখলাম, আর কম্পিউটার 4 করে দিল, 4 করে দিল, দিয়ে সেটা একটা ফিল্ডে পুশ করে দিল, সেটাও সম্ভব। তবে 3টা ওয়ে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সো এর মধ্যে একটা ওয়ের কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু প্র্যাকটিস। আমি যদি কলামের নামগুলো বলে দেই, আইডি, কোড, মার্কস, গ্রেড, আমি যেভাবে বলে দেই ব্যাকেটে, আমি একটা কলাম দিলাম না, সিরিয়াল নাম্বারটা দিলাম না, ভ্যালুস, আমি তাহলে সেক্ষেত্রে ওইটাকে ছাড়াই মার্কস এন্ট্রি করতে পারবো। এমন না যে আমাকে সবগুলো কলামের নাম্বারই আমাকে দিতে হবে, ঠিক আছে?
সো ওয়ান রো ক্রিয়েটেড, ক্লিয়ার? এখন এখানে যে ঘটনাটা দাঁড়ালো যে আমি কিন্তু আমার ডাটাবেজে কিন্তু 5টি কলাম ছিল, বাট আমি 4টি কলামে নাম্বার ইনসার্ট করতে পেরেছি, ক্লিয়ার? সো দিস ইজ অলসো অ্যানাদার কমান্ড by which we can insert data specifically to some particular columns. আমার টেবিলে 10টি কিংবা 15টি কলাম থাকতে পারে, বাট 10টি কিংবা 15টি কলামে আমি ইউজার ইন্টারফেস থেকে কিংবা আমি নিজে ডাটা ইনসার্ট করব না। সেক্ষেত্রে কনস্ট্যান্টের ধরন বুঝে আমি সেই কলামের নামগুলো লিখে দিতে পারি এবং সেই কলামের সাপেক্ষে আমি ডাটা ইনসার্ট করতে পারি। ইন দিস কেস আমি যদি চাই তাহলে আমি আমার এই সিকোয়েন্সও পরিবর্তন করতে পারি। কিরকম? আগে যাবে গ্রেড, তারপরে আসবে মার্কস, ক্লিয়ার? সো এটাও জি সম্ভব। স্যার। সো আমি যে সিকোয়েন্সে দিব আমি ডাটাটাও ওই একই সিকোয়েন্সে এন্ট্রি করব, ক্লিয়ার? সো আমি এখানে লিখবো এ প্লাস, তারপরে লিখবো মার্কস। সো ইট ইজ অলসো পসিবল। এখন এরর আসছে ইউনিক কনস্ট্যান্ট ভায়োলেটেড, মানে এটা অন্য এরর, মানে আমি ইউনিক কনস্ট্যান্টের সাথে একটু বেয়াদবি করেছি, ঠিক আছে? সেটা তো করা যাবে না। কি কি বেয়াদবি করেছি যে আমি একই কোর্স, একই আইডি এবং একই টাইটেল দুইবার ইনসার্ট করার চেষ্টা করেছি। ওকে, চেঞ্জ করে দিলাম, ওয়ান রো ক্রিয়েটেড। তার মানে ডাটা ইনসার্ট করার সময় কলামের সিরিয়াল ঠিক থাকতে হবে, সবগুলো কলামই থাকতে হবে, কিংবা আমার আমি পার্টিকুলারলি বেছে বেছে এন্ট্রি করতে পারবো না, এই বিষয়গুলো ভুল। আমি যে কোনোভাবে ডাটা ইনসার্ট করতে পারবো। ঠিক একইভাবে আমি সিলেক্ট করার ক্ষেত্রেও কিন্তু সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস, মানে সবগুলো দেখাও বেবি, আমার মোবাইল দিয়ে যাও, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস, এটা একটা কমান্ড, এভাবে দেখতে পারি। ঠিক একইভাবে কিন্তু আমি এটা করতে পারি, সিলেক্ট আইডি কমা কোড ফ্রম প্র্যাকটিস। আমি এই অর্ডারও চেঞ্জ করতে পারি, ইভেন আমি কোড আগে দিতে পারি, আইডি পরে দিতে পারি, এনিথিং উই ক্যান ইউজ। আমি যে অর্ডারে লিখবো আমি সেই অর্ডারেই রিপ্লাই পাবো। আচ্ছা, ওকে, আমরা এখানে কিছু কিছু নতুন জিনিস পাচ্ছি। আমরা এখন এখানে আমাদের টিপসে আসি, টিপসের মধ্যে আমরা কি দেখে গিয়েছিলাম দেখি। ওকে, আপডেট ডিলিট আমার মনে হয় রিভিউ করার দরকার নেই, আছে? কারো কি আপডেট ডিলিটের প্রবলেম আছে আমাকে বলেন। না স্যার। ভিউ আমার ধারণা প্রবলেম নাই। আমরা উই ক্যান মুভ টু দ্য এসকিউএল অপারেটর। ওকে, আমরা এসকিউএল অপারেটর মুভ করতে পারি। ওকে, তাহলে এখন আমরা একটু এসকিউএল অপারেটর দেখি। আচ্ছা, আচ্ছা, এসকিউএল অপারেটর, আমরা যে অপারেটরগুলো চিনি সেগুলোই অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, সি, সি প্লাস প্লাস কিংবা জাভাতে আমরা যে অপারেটরগুলোর সাথে পরিচিত সেগুলোই এসকিউএল এর অপারেটর। কিন্তু পাশাপাশি সেগুলোই ওরাকলের অপারেটর, কিন্তু পাশাপাশি কিছু অপারেটর আমাদের এসকিউএল এর জন্য কিছু স্পেশাল অপারেটর আছে। তো সেই জিনিসগুলো আমরা থিওরিটিক্যাল ক্লাসে, আমাদের যে থিওরি ক্লাস আসবে সেগুলোতে আমরা বিস্তারিত পাবো। কিন্তু এখন আমরা কিছু কিছু অপারেটর আমাদের প্র্যাকটিসের জন্য, আমাদের চর্চার জন্য এবং আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা আগে থেকে প্র্যাকটিস করে রাখবো। যেমন যে অপারেটরগুলো সিম্বল ইউজ না করে ওয়ার্ডে লেখা যায়, টেক্সটে লেখা যায়, সেগুলো এসকিউএল এর জন্য স্পেশাল অপারেটর। আমরা একটা বিউটিফুল অপারেটর আগে প্র্যাকটিস করি, এটা একটু খুব কার্যকরী এবং দেখতেও অনেক বোঝাও অনেক সুন্দর। যেমন আমরা যদি লিখি সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস, তাহলে আমরা এই ডাটাটা পেয়েছি, ক্লিয়ার? আমি যদি একটা ডাটা সার্চ করতে চাই, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস, এখানে লিখবো আইডি ইকুয়াল টু 203। তারপরে আমি যদি কম্পিউটারকে বলতে চাই যে 203 এই স্টুডেন্টের সকল রেজাল্ট আমাকে দেখাও, তাহলে কিন্তু আমি এই লিখবো সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস
সরি আমার এখানে ভুল হয়েছে কোড লেখা, এখানে আমার লিখতে হবে হোয়ার আইডি ইকুয়াল টু 203। তো এটা লিখে আমি এন্টার দেব। এন্টার দিলে কি হলো, আমার 203 যে রেজাল্ট, সে রেজাল্টটা আমাকে দেখিয়েছে। এখন যদি আমি আইডি দিয়ে না দিয়ে যদি এভাবে লিখতাম, যারা এ প্লাস পেয়েছে আমি সবাইকে দেখতে চাই, তাহলে আমি কি লিখতাম, আমি লিখতাম হোয়ার গ্রেড ইকুয়াল টু এ প্লাস। এ প্লাস। তাহলে সবারটা শো করবে স্যার, যারা যারা পাইছে। হ্যাঁ, যারা যারা পাইছে তাদেরটাকে দেখালো, ঠিক আছে। জি স্যার। এখন কোশ্চিন হচ্ছে, ওকে ফাইন স্যার, আমার যারা যারা কোড পেয়েছে, যারা যারা এই এক্সাম দিয়েছে স্যার সিএসসি, মানে ওই 1208 কোডে যারা যারা এক্সাম দিয়েছে তাদের রেজাল্টটা শুরু থেকে। হ্যাঁ সিএসসি 3523 যারা এক্সাম দিয়েছে আমি তাদেরটা দেখতে চাই, সেটা আমিও ওকে ফাইন, আমার এটা ভুল হয়েছে, আমি তাদেরটা দেখতে পাচ্ছি। এখন হঠাৎ করে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেল, আসলে কোর্স কোডটা আমার পুরোপুরি মনে নাই। জি স্যার। আমার মনে হচ্ছে 4323 অথবা 7323 এরকম কোন একটা ব্যাপার আছে, লাস্টের ওয়ার্ডটা আমার মনে আছে, আর কিছু মনে নাই, ঠিক আছে। সো হোয়াট উইল হ্যাপেন, গুগল যেভাবে সার্চ করে কিংবা আমাদের মডার্ন সার্চ ইঞ্জিনগুলো যেভাবে সার্চ করে, সেটার সুযোগ আমাদের এখানে এসকিউএল আমাদেরকে দিয়েছে। হোয়ার কোড লাইক, লাইক কিরকম, কত? আমি সিঙ্গেল কোড দিলাম, আচ্ছা। আমি স্যার মানে কাছাকাছি হলে সেটা শো করে ফেলবে। কাছাকাছি হলে শো করে ফেলবে। ফর এক্সাম্পল আমি বললাম যে পিছনের দিকে মনে আছে 3, আমার পিছনে মনে আছে 3, ঠিক আছে, তো আমি 3 লিখলাম। তো এটা পিছনে, এটা প্রমাণ করার জন্য সামনে আমি একটা পার্সেন্টেজ চিহ্ন দিলাম। ওকে, সো সি দ্য রেজাল্ট। ওকে, স্যার এই পার্সেন্টেজ মানে কি, যে 3 এর আগে আরো কিছু আছে এরকম টাইপের হ্যাঁ কিছু? 3 এর আগে আরো কিছু আছে, তুমি পিছন দিক থেকে দেখো, লাস্টে 3 আছে। ওকে, আমি জি, স্যার। বললাম লাস্টে 2 3 আছে। স্যার এটা লাস্টের 3টাকে স্যার আইডেন্টিফাই করছেন, এই জন্য পার্সেন্টেজ দেওয়া। হ্যাঁ এই যে লাস্টে 2 3 আইডেন্টিফাই করেছে, ঠিক আছে, জি স্যার। লাস্টে 5 2 3 আইডেন্টিফাই করেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমি বললাম লাস্টে না, ফার্স্টে আইডেন্টিফাই করো। মেবি সামনে সিএস ছিল, জি স্যার। রেজাল্ট দেখতে পাচ্ছেন, জি আমি স্যার। বললাম সামনে সিএস ছিল। এখন ঘটনাটা হচ্ছে যে স্যার আমার সামনে পিছনে কিচ্ছু মনে নাই, আমার শুধু মাঝখানে মনে আছে। কি মনে আছে, কোথায় যেন শূন্য আর ছিল, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এর চেয়ে ভালো উন্নত মানের সার্চ ইঞ্জিন কি আপনাদের দরকার আছে? না স্যার। না স্যার। দরকার নাই, ঠিক আছে। স্যার আমরা তো সিরিয়াল নাম্বারটা কি ইউজ করতে পারি স্যার? anything for example like especially used for when you forgot everything, বুঝতে পারছি স্যার। কিছু মনে নাই। স্যার এটা আমি স্যার এটা আমরা কোড নাম্বারে যে কোনো একটা ডিজিট দিয়ে স্যার খুঁজলাম, আমরা কি আইডি নাম্বারও এরকম করে খুঁজতে পারি স্যার? ID যেমন anything in any for any field, আচ্ছা। for any field or id like 5, ঠিক আছে, for any field। এটা যে শুধুমাত্র এর জন্যই হবে, কোডের জন্যই হবে তা না, এটা যে কোনো কিছুর জন্য 20। ওকে, এটা সামনে থেকে পিছন থেকে, এটাও এখানেও এই কাজ করা যাবে, সামনে থেকে পিছন থেকে, ঠিক আছে। স্যার আমি যদি বলি সিরিয়াল নং প্রথম 10 জনের দেখতে চাই, তাহলে হোয়ার সিরিয়াল নং ইকুয়াল টু 10 এরকম? প্রথম 10 জনকে নিতে চাই, জি স্যার। তাহলে যদি সিরিয়াল নাম্বারটা সিরিয়ালি থাকে, তাহলে আমি তো লিখতে পারি হোয়ার আইডি সিরিয়াল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 1 এন্ড লেস দেন ইকুয়াল টু 10, যেটা আমরা সি প্লাস প্লাসে করেছি, সেম আচ্ছা জিনিস। আচ্ছা, আচ্ছা একটা Great. কন্ডিশন মতন দিয়ে দেব স্যার। হ্যাঁ, কন্ডিশনের মতো দিয়ে দিব। বুঝতে যেমন পারছি আমরা স্যার। যদি এভাবে লিখি সিলেক্ট, যেহেতু আমার সিরিয়াল নাম্বার ফিল্ডে ডাটা নাই, এই জন্য আমি ওটা নিয়ে নাড়াচাড়া করছি না। সিলেক্ট আইডি, সিলেক্ট স্টার, সবকিছু দেখাও, ফ্রম প্র্যাকটিস হোয়ার where id greater than equal to 202 and id less than equal to 505, অনেক বড় দিলাম, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। তো হোয়াট উইল হ্যাপেন, আমার লিস্টের আইডি গুলো সব চলে আসছে আমার সামনে। ওকে, জি স্যার। জি স্যার। আমি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। তার মিনস আমি এখানে আমাদের যে সনাতন প্রোগ্রামিং সি প্লাস প্লাস জাভা, এটা ভুলে যাওয়ার কোনো কারণ নাই।
আমরা সেখানে যা যা লিখতে পেরেছি সবই আমরা লিখতে পারবো। শোনেন, যদি আমাদেরকে সবকিছুই 100% নতুন করে শিখতে হইতো, তাহলে তো আর ইউনিভার্সিটি এই সিলেবাসে কোনো প্রয়োজন নাই। আছে? আমরা কেন সি আগে স্যার করেছি, তাহলে সি তার প্লাস মানে প্লাস আগে কোনো করেছি। কিছুই শেখা হইতো না স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাদের যদি যারা শুধুমাত্র ডাটাবেজে ডিপ্লোমা করে, তাদের লাগে ডাটাবেস কমপ্লিট করতে অলমোস্ট 1 ইয়ার, অনেকের 2 ইয়ারও লাগে। যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন টিচাররা এত মডার্ন ডাটাবেস ক্লাসে করাতে পারতো না, কারণ আমাদের টিচাররা ম্যাক্সিমামই কম্পিউটার সায়েন্স থেকে পাশ করা ছিল না। ঠিক আছে? আমাদের টিচাররা সবাই ছিল ম্যাথমেটিক্স কিংবা ফিজিক্স থেকে পাশ করা, কম্পিউটারে একটা ডিপ্লোমা নেওয়া, অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে? স্যার আপনারা তো একদম ফার্স্ট স্টেজের স্টুডেন্ট ফার্স্ট ছিলেন, মানে ইয়ারের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ। সো আমাদের ভাগ্য আপনাদের মতো সুপ্রসন্ন ছিল না। তো আমাদের যে আমরা যারা এক্সপার্ট হতে চেষ্টা করতাম কোনো একটা সাবজেক্টে, তখন আমরা উক্ত সাবজেক্টের উপরে প্রফেশনাল ডিপ্লোমাতে যেতে চেষ্টা করতাম। সো আমাদের সময় ওরা ইন্ডিয়ার এনআইটিতে আমি প্রথম ওরাকল যেখানে শিখি, সেখানে ওরাকল শেখাইতো 2 বছরের কোর্স। এই ওরাকলটা আমাদের সময়কার স্টুডেন্ট 2 বছরে শিখেছে, যেটা আপনাকে আমি মাত্র 3 মাসে শেখাবো। স্যার এটা আমার পক্ষে সম্ভব কেন? আপনার পক্ষে সম্ভব কারণ আপনি একটা প্রেসক্রাইবড সিলেবাসে পড়াশোনা করতেছেন। যেমন এই যে আমি আপনাকে কতগুলো জিনিস স্কিপ করে গেলাম, দেখেন আমি বলি, কম্পারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এগুলো কিচ্ছু পড়াবো না। এগুলোর কোনো কিছু প্র্যাকটিসই আপনাকে করাবো না। আমি সরাসরি এসকিউএল অপারেটরে চলে যাচ্ছি। কেন চলে গেছি? এই যে আমি উপরে যে লাইনটা লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস হোয়ার আইডি গ্রেটার দেন ইকুয়াল টু 202 এন্ড আইডি লেস দেন ইকুয়াল টু 505, কি ক্রেডিট আছে এটা পড়ানোর আপনাকে? আমার শুধুমাত্র আগে আমরা পড়ে আসছি স্যার। আগে পড়ে আসি, শুধুমাত্র আপনাকে আমি চেহারাটা দেখা দিতে পারলে বেঁচে যাই, যে হ্যাঁ বিষয়টা এইভাবে লিখলে তুমি পার পেয়ে যাবা। ঠিক আছে? হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা আগে ছিল না, কারণ আমাদের এইভাবে সুন্দরভাবে আমাদেরকে পড়ানো হয়নি, আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি। ঠিক আছে? তো এখন আবার তো স্যার ইন্টারনেটে তো এইভাবে অ্যাভেলেবল কোনো কিছু পাওয়া যেত না হয়তো। কিছু পাওয়া যেত না, সারাদিন সার্চ করলেও একটা ডাটা পাওয়া যেত না ওরাকলের। না হলে কি আমি সে আমলে আমাকে 1 লাখ টাকা খরচ করে ওরাকল শিখতে হয় নাকি? তখনকার 1 লাখ টাকা মানে এখন 4 লাখ টাকা। সেটাই স্যার। তো যেটা এখন আমি ক্লাসে ফ্রি পড়াচ্ছি, আপনি কথা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? তো জি স্যার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেই জামানা এখন আর নাই। ঠিক আছে? এখন পড়াশোনাটা হাতের মুঠোয় চলে আসছে, যার কাছে একটা স্মার্টফোন আছে। তবে আপনাদের মধ্যে সে সবচেয়ে ভাগ্যবান যে গুগলে সার্চ করে পড়তে জানে। গুগলে সার্চ করতে পারাটাও একটা টেকনিক। আমি সার্চ করে আমার উপযুক্ত বিষয়টা বের করে সেটা পড়াশোনা করতে পারাটাও একটা যোগ্যতা। স্যার অনেক সময় আলোচনা না করলে না স্যার একটা জিনিস ক্লিয়ার হয় না স্যার। ওকে, আলোচনাতে কতটুকু হলো? সে আমি আপনার সাথে থাকি সপ্তাহে মাত্র 3 ঘন্টা। রাইট স্যার। তো একটা শিক্ষক একটা স্টুডেন্টকে সপ্তাহে 3 ঘন্টায় কখনো এক্সপার্ট বানাতে পারে না, যদি সে স্টুডেন্টটা নিজে থেকে এক্সপার্ট না হয়। রাইট স্যার। আমি আপনাকে একটা রাস্তা দেখাতে পারি, কিভাবে বলতে পারি এটা একটা বিল্ডিং, এর মধ্যে ঢোকো, এটা সিঁড়িঘর, এটাতে তুমি উঠতে থাকো, আফটার সার্টেন টাইম তুমি 6 তলায় চলে যাবা, এটা আমার দায়িত্ব। কিন্তু আপনি সিঁড়িঘরে ওঠার পরে নিজের পা থেকে যদি স্টেপ না চালান, নিজে যদি সিঁড়িঘরের বাঁকগুলোতে না ঘোরেন, তাহলে তো হবে না। আপনাকে তো মোমেন্টে ডিসিশন নিতে হবে, আমি এখন রাইটে যাব না লেফটে যাব, আমি সামনে যাব না পিছনে যাব। এগুলো হিউম্যান ইন্টেলিজেন্স, একটা মানুষের মধ্যে এগুলো অটোমেটিক্যালি গড গিফটেড থাকে। সো মানুষ যদি চায় তাহলে তার টিচারের কাছ থেকে একটা আইডিয়া নিয়ে, বন্ধুদের সাথে ডিসকাস করে কিংবা পত্র পত্রিকা পড়ে, ইন্টারনেট পড়ে সে মুভ করতে পারে। জি স্যার। আমরা একটা লাইক অপারেটর দেখলাম, আমরা আরেকটা অপারেটর দেখবো এখন। সেটা হচ্ছে যেটা অলরেডি প্র্যাকটিস আমরা করে ফেলেছি, এটা হচ্ছে এন্ড অপারেটরের বিকল্প অনেকটা। যেমন দেখেন উপরে আমরা যেটা লিখেছি কোডটা, আইডি 2 বার লিখতে হয়েছে, আইডি গ্রেটার দেন ইকুয়াল টু 0 এন্ড আইডি লেস দেন ইকুয়াল টু 505। এটাকে স্কুল মডার্ন করেছে এভাবে, সিলেক্ট স্টার from practice where ID between, that means truly English language,
0 and 500। আমি একটা ইংলিশ সেন্টেন্সে লিখলাম, আমাকে আউটপুট দিয়ে দিল, ঠিক আছে। তাহলে আমাকে এন্ড অপারেটরের কলাকৌশলটা জানতে হলো না। এন্ড মানে যে তার উভয় পাশে ট্রু হতে হবে, রাইট সাইড এন্ড লেফট সাইড বোথ কন্ডিশন শুড বি স্যাটিসফাইড। এই যে অ্যালগোরিদম, এই যে ইলেকট্রনিক্সের যে বেসিক অ্যালগোরিদম, এটা আমার মনে রাখার প্রয়োজন হচ্ছে না। সো আমি বিটুইন ইউজ করে আমি একটা সিম্পল ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে আমার আউটপুট আনতে পারি। এই আমরা বিটুইন আমরা দেখলাম। আমরা বিটুইনের আগে একটা নট ইউজ করতে পারি। ক্লিয়ার? নট বিটুইন 0 and 500। আপনি বুঝতে পেরেছেন এটা কতটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসড? ট্রুলি দেখেন, এটা সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে আমি একটা ইংলিশের সেন্টেন্স রেখেছি, তাই না? জি স্যার। এবং সঠিক ইংলিশ, কিন্তু এর মধ্যে কোনো ভুল নাই, শুধু স্টার চিহ্নটা তুলে দিলে এটা একটা 100% গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ। সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস হোয়ার আইডি নট বিটুইন, এত বিটুইন দিলে আসবে, নট বিটুইন দিলে আসবে না, ঠিক আছে, মানে উল্টাটা আসবে। ক্লিয়ার? জি স্যার। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা 500 লিখে এখানে যদি 501 দিতাম, তাহলে আমার সবগুলো ডাটা আসতো, কারণ এর বাইরে সবগুলো ডাটা আছে, ঠিক আছে। আমি এভাবে দিতে পারি, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস হোয়ার আইডি। আমরা অরের কাজগুলো এভাবে করতে পারি। সি দেয়ার ইজ অ্যানাদার অপারেটর ইজ কল ইন হোয়ার আইডি ইন। এটা কিন্তু ট্রুলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হোয়ার আইডি ইন, ইন কোথায়? ওকে ফাইন, ইন হচ্ছে 201, 202 and 309। আমি এই তিনটা স্টুডেন্টের ডাটা দেখতে চাই, এছাড়া আমি আর কোনো স্টুডেন্টের ডাটা দেখতে চাই না। সি লুক এট হিয়ার, আপনার থাউজেন্ডস অফ রেকর্ডের মধ্যে থেকে, সিএসসি ডিপার্টমেন্টের শত শত স্টুডেন্টের মধ্যে থেকে আমি মাত্র 5টি স্টুডেন্টের রেকর্ড দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাকে সেই 5টি স্টুডেন্ট আবার সিরিয়ালি নাও হতে পারে। কেউ হতে পারে ফার্স্ট ব্যাচের, কেউ হতে পারে মিডিল ব্যাচের, কেউ হতে পারে লাস্ট ব্যাচের। তো আমি কোনোভাবে হয়তো বা তাদেরকে অ্যান্ড অর নট অপারেটরের মাধ্যমে সাজাতে পারছি না, বাট সেক্ষেত্রে আমি অর অপারেটর ইউজ করতে পারতাম ওল্ড টেকনিকে। বাট অরের পরিবর্তে দেখেন আমি ইন কত সুন্দরভাবে লিখে ফেললাম, হর আইডি ইন 201, 202 or 309। জামিল, জিনিসটা বুঝে গেছে কি লিখছি? জি স্যার, জি স্যার, জি স্যার। আলামিন, ব্র্যাকেট দিয়েছে। যদি আমি আলামিন, রায়হান, স্যার এই আনমিউট করতে করতে জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যদি আমি কোনো রেসপন্স কারণে, পরে হয়ে যাচ্ছে। যদি আমি কোনো কারণে এই ইন অপারেটরটা না জানি, তাহলে আমি কি করতাম? এভাবে লিখতাম, হোয়ার আইডি ইকুয়াল টু স্যার জি স্যার, তখন 201 আমাকে or ID equal কন্ডিশন to দিতেই তো। ID equal to 202 or ID equal to or 309। What a funny things! এখন এটাকে খুব ফানি লাগবে আমাদের দেখতে। এখন আচ্ছা। দেখেন, আমি যে সেকেন্ড মডেলটা লিখলাম, এটা অনেকটা আমাদের সি++ এর মডেল, আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মডেল, স্যার মানে ঠিক এটা আছে, আমরা করে আসছি স্যার, আর ওইটা আমরা পুরো করে আসছি। ইংরেজি লেখা স্যার। ইংরেজি লেখা, হ্যাঁ। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমরা ওরাকল আমাদেরকে এই সুবিধাটা দিবে, যদি কোনো কারণে আমরা মডার্ন এসকিউএল অপারেটর ভুলে যাই, তাহলে আমাদের মধ্যে থেকে কেউই বসে থাকবে না, সবাই তার কাজ চালাতে পারবে। কাজ চললো না? জি স্যার। স্যার কাজ চললো। সো এখন তাহলে এটা বলতে পারেন যে স্যার মডার্ন এসকিউএল অপারেটর জানার প্রয়োজন কতটুকু? একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য কিংবা কাজে সাকসেসফুল হওয়ার জন্য জানার প্রয়োজন নাই, বাট নিজের সুবিধার জন্য, নিজের আরাম বা নিজেকে আরাম দেওয়ার জন্য প্রয়োজন আছে। দুটোর মধ্যে কোনো অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি নেই, দুটোরই সেম মান, সেম ভ্যালু। কম্পিউটারের ক্ষেত্রে প্রসেস করার ক্ষেত্রে কোনো ডিলে টাইম কোনোটাতে বাড়বে, কোনোটাতে কমবে, এরকম কিছুই নাই। বাট ইউ ক্যান ইউজ দ্য মডার্ন এসকিউএল অপারেটর। কারণ মডার্ন এসকিউএল অপারেটর গুলো যখন আপনি লিখবেন, তখন প্রোগ্রামিং এর ভিতরে যখন লিখবেন, এমবেডেড এসকিউএল যখন ক্রিয়েট করবেন, এমবেডেড এসকিউএল কি? আমরা এখন লিখছি এসকিউএল, বাট এমবেডেড এসকিউএল আমাদেরকে কেন আমি এগুলো হাত দিয়ে টাইপ করাই? কারণটা হচ্ছে, একটা স্টুডেন্ট এসকিউএল অপারেটর ফ্রি পাইতে পারে অনেক সময়, রেডিমেড কোডও জেনারেট করা যায়, কিন্তু এমবেডেড এসকিউএল রেডিমেড জেনারেট করা যায় না। এমবেডেড এসকিউএল হচ্ছে যখন একজন স্টুডেন্ট তার জাভা, সি শার্প, ভিজুয়াল বেসিক, সি++ এর মধ্যে এসকিউএল লিখবে, তখন সেটাকে এমবেডেড এসকিউএল বলে। আমি এখন এসকিউএল প্ল্যাটফর্মে এসকিউএল লিখছি, এই সুযোগ আমি নাও পেতে পারি।
আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত এখন, যে সফটওয়্যার ডেভেলপমেন্টটা ডাটাবেজে শুধু ডাটা রাখছে, মেবি একটা রিমোট সার্ভারে, বাট অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা জাভাতে তৈরি করা হয়েছে। সে জাভার জেডিবিসি কন্ট্রোলের মাধ্যমে আমি জাভা থেকে ডাটা পাঠাবো ডাটাবেজে। ইন দ্যাট কেস আমাকে এসকিউএল কোডটাকে জাভাতেই লিখতে হয়েছে, মানে জাভার ভিতরেই আমি বসে থেকে এই সিলেক্ট কমান্ডটা লিখেছি। সেই ক্ষেত্রে এই ধরনের এসকিউএল কে এমবেডেড এসকিউএল বলে। আচ্ছা, এখন সেই এমবেডেড এসকিউএল তো আর রেডিমেড জেনারেট করা যায় না, সো স্টুডেন্টদের কোড লেখার প্র্যাকটিস থাকাটা এবং সিনট্যাক্স এরর ফ্রি হওয়াটা তার জন্য জরুরি। তাছাড়া সে মানে মডার্ন ডেভেলপার হতে পারবে না। তার মানে এখন স্যার আমরা অন্য একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা এসকিউএল করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা জানতেই হবে। তাছাড়া আমরা তো সব আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো না, তারপরে আমরা ইআরপি সফটওয়্যার বানাতে পারবো না, আমাদের মধ্যে অনেক লিমিটেশন রয়ে যাবে। আমরা শুধু ওরাকলের মধ্যে এসকিউএল লিখতে পারলে আমরা শুধু ডিবিএ প্রফেশনে জব করতে পারবো, আদারওয়াইজ নট। জি স্যার, জি স্যার। শুধু ডিবিএ হতে পারবো, আর কিছু হতে পারবো না। তো এখন কিংবা ওরাকল ডাটাবেস সফটওয়্যার ডেভেলপার হতে পারবো, যেমন ধরেন ডাটাবেজেরও নিজস্ব ইন্টারফেস আছে, সেগুলোতে করতে পারবো, বাট সেগুলো জনপ্রিয়তা মার্কেটে ভালো না, খুব একটা ডিমান্ডেবল না। ডাটাবেস যেমন যতটা ডিমান্ডেবল, ডাটাবেস ইন্টারফেস ততটা ডিমান্ডেবল না। এখানে অনেক কিছু মার্কেটের সাথে চলাফেরা মিল রেখেও আমাদেরকে লেখাপড়া করতে হবে। জি স্যার। তো আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমি এটা বুঝাচ্ছিলাম, আমি কিছু এসকিউএল অপারেটরের ব্যবহার দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা মডার্ন এসকিউএল লিখবো, এবং মডার্ন এসকিউএল এ আমাদের অনেক সুবিধা থাকবে, সিনট্যাক্স এরর কম হবে। অলরেডি আমি তিনটা লিখে ফেলেছি, একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে বিটুইন, একটা হচ্ছে ইন। সেম ভাবে আমি এখানে লিখতে পারি, আইডি নট ইন। ক্লিয়ার? আইডি নট ইন মানে উল্টাটা হলো, মানে এগুলো বাদ দিয়ে সব দেখাবে। এগুলো বাদে সব দেখাবে। খেয়াল করে দেখেন, উপরে আউটপুট আর নিচের আউটপুট আলাদা, ঠিক আছে? জি স্যার। এই যে আমি জিনিসটা লিখলাম আর এত সুন্দরভাবে আউটপুট আসলো, প্রসেসর ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা এত সুন্দরভাবে ম্যানেজেবল না। এতটুকু আউটপুট এভাবে আনতে গেলে আপনার ঘাম ছুটে যেত। শুধু নাম সামনে নট লিখে দিলাম, আপনাকে অনেক বড় একটা কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর কিছু লিখতে হলো না। ইন, নট ইন, মানে ইন অনেকটা অ্যারের মতো করে কাজ করেছে, খেয়াল করছেন কিনা আমি জানি না। এটাকে অ্যারে, আমরা অ্যারে বলি, বাউন্ড করে দিয়েছি 201 202 309, এটা নট করে দিলাম, উল্টাটা আসলো। আচ্ছা, একই আউটপুটে যদি আমরা অর এর মাধ্যমে পেতে চাই তাহলে কি করব স্যার? আমাদেরকে উল্টাটা লিখতে হতো, আচ্ছা, উল্টাটা লিখতে হতো, নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু ওকে, অনেক ঝামেলা করতে হতো। বুঝছি স্যার। আচ্ছা, আমি আরেকটা কোড লেখার চেষ্টা করি, আমি এই মুহূর্তে মনে আছে কিনা জানি না। সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস, অথবা আমি একটু ছোট করি, সিলেক্ট গ্রেড ফ্রম প্র্যাকটিস, না, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস লিখি, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস where id exists এক্ষেত্রে আমাদের আরেকটা টেবিল লাগবে, আমি আপনাকে দেখাই। ফর এক্সাম্পল, আমাদের আরেকটা টেবিল বানাই, স্যাম্পল টেবিল। হ্যাঁ, একটু কথা ছিল স্যার। বলেন স্যার আমরা একটু 2টা মিনিট স্যার ওয়েট করতে পারি? হ্যাঁ, ওয়েট করতে পারি। স্যার ওই যে আমাদের আবার ম্যাথের অ্যাটেন্ডেন্স নিচ্ছে, তো স্যার বলছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে শুধু। আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিট ওয়েট করছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই যে কথাগুলো বললেন এগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট স্যার, অনেক। স্যার এইগুলো বেশি ইম্পর্টেন্ট স্যার, মানে আমাদের ড্রাইভ আমাদেরকে পুশ করা। এটা ঠিক আছে, কিন্তু মানে আমরা তো আসলে এগুলো আমল করি না, বলে লাভ হয় না খুব একটা। কারণ দেখেন, না স্যার, হয়তো সবাই করবে না, দেখা যাচ্ছে একজনও যদি করে ওইটা স্যার তো। হ্যাঁ, আপনি দেখেন অন্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার। একটা কথা স্যার, আমাদের এই কোর্সগুলো স্যার কিছু মনে করেন স্যার এক্সট্রা কোর্স আছে, ওগুলো যদি বাদ দিয়ে স্যার আমাদের এই কোর্সগুলো যদি 60 মান্থ করে হয়ে যেত তাও স্যার ভালো হতো, অনেক ভালো হতো। এখন ওইটা দুঃখের কথা কাকে বলবো বলেন, ওইটা তো একটা আমাদের জন্য আযাব হয়ে গেছে। ওইটা বাদ দিতে পারিনি, কিন্তু আমি একটা কাজ করতে পেরেছি, সেটা হচ্ছে যে আপনাদের কিছু কোর্স ঢুকাইতে পারছি। এখন এই যে নিউ সিএসসি তে যে 161 ক্রেডিটের যে সিএসসি, হ্যাঁ আমাদের সেখানে যে মেজর সাবজেক্ট ঢুকেছে, এটা কিন্তু যদি এক্সপার্ট টিচারকে দিয়ে যদি করানো যায় তাহলে কিন্তু স্টুডেন্টের একটা ভালো গতি হবে, এটা আমি শিওর।
যেমন ডাটা সায়েন্স, তারপরে মেশিন লার্নিং, তারপরে এই যে ইমেজ প্রোগ্রামিং, এগুলো যে আলাদা ঢুকছে, এটা কিন্তু লেটেস্ট যুগের সাথে তাল মিলেই সিলেবাসটা তৈরি করা হচ্ছে। কিন্তু এটাতে শুধু সিলেবাস থাকলে হবে না, এটাকে সঠিকভাবে পড়তে হবে এবং পড়াতে হবে, তাহলে কিছুটা উপকার হবে। কিন্তু ওই বাড়তি ভেজালগুলো বাদ দিতে পারেনি। তো এখন আহ, এছাড়াও আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোর গতিবিধি কি। আপনারা এওআইবি, নর্থ সাউথ, ড্যাফোডিলের স্টুডেন্টের গতিবিধি ফলো করেন, এন্ড অনলাইনের যুগ, তারা কিন্তু আপনারা কিন্তু ইজিলি তাদের ফোরামগুলো দেখতে পাচ্ছেন, তারা কি নিয়ে বিজি। তারা জি স্যার, ওদের স্যার যত স্যার কোর্স আউটলাইন, তারপর স্যার টোটাল স্যার 4 বছর স্যার কি কি কোর্স আছে ওগুলো স্যার সব আমার কাছে স্যার আছে স্যার, এবং আপনি 4-5টা ইউনিভার্সিটির। তাদের প্র্যাকটিস গুলো আপনারা দেখেন, তারা কি প্র্যাকটিস করছে, স্টুডেন্ট ফোরাম গুলো। তারা বিজি রোবট বানানো নিয়ে, মেশিন বানানো নিয়ে, ড্রোন বানানো নিয়ে, তারা প্রোগ্রামিং কম্পিটিশন নিয়ে, তারা এদিক ওদিক বিজি। আর আমরা বিজি আরেকটা জিনিস নিয়ে। আমাদের তো স্যার মানে একজন কোচ দরকার ছিল স্যার প্রোগ্রামিং জি স্যার, কন্টেস্টের জন্য স্যার। প্রোগ্রামিং কন্টেস্টের জন্য। জি স্যার। খুবই দরকার ছিল, শুধু জি দরকার স্যার। মানে আমাদের এক ল্যাবের মাল্টিপ্লেক্স কিনতে যে স্যার এখন তো এক সেমিস্টার পুরো গেছে স্যার। জি স্যার, ল্যাবের মাল্টিপ্লাক কিনতে গিয়ে স্যার। রোবট তো স্যার পড়ে না স্যার এই উদ্যোগটা কি নেওয়া যায় স্যার, যে প্রোগ্রামিং এর যারা কন্টেস্টের জন্য তাদেরকে আলাদাভাবে নার্চার করা বা তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া? করা যায়, করা যায়, কিন্তু করা যায় মানে কি, করা যায়, আমি করতেই হবে এটা। আমি চিন্তা করতেছি যে আমাদের বর্তমান কোচকে আমি এটা জানাবো যে স্যার আপনি আইদার সরে যান অথবা আপনি একটা ব্যবস্থা নেন। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার স্টুডেন্টরা স্যার ডেডিকেশনে কোনো অভাব পাবেন না স্যার, কিন্তু স্যার আপনারা যদি স্যার একটু আমাদেরকে দেখায় দেন আমাদের স্যার এখানে অনেকগুলো শুরুতে ফোরাম দরকার, শুধু একটা ফোরাম না, অনেক ফোরাম দরকার। রোবোটিক্স ফোরাম দরকার, জি প্রোগ্রামিং ফোরাম, রোবোটিক্স প্রোগ্রাম, রাইট। এবং হচ্ছে আমাদের এখানে ডাটা সায়েন্স ফোরাম দরকার। এই তিনটা স্যার, ফোরাম, এবং আইওটি একটা ফোরাম দরকার। স্যার ইচ্ছুক অনেক আছে, ইচ্ছুক অনেক আছে স্যার, সেখান থেকে শুধু স্যার জাস্ট একটু হেল্পের প্রয়োজন, অতটুকু। আচ্ছা, আমরা এই এক্সাম্পল একটু দেখে নিই, ঠিক আছে? আমি জি। এটা মনে করতে পারবো কিনা তারপর ট্রাই করি আর কি, ঠিক আছে? একটা ছোট টেবিল বানাই, ক্রিয়েট টেবিল, ডেমো টেবিল। মানে একটা টেবিল, যে টেবিলের মধ্যে আপনারা জাস্ট চিন্তা করেন যে ঘটনাটা এরকম যে আমরা সব সময় হোয়ার ক্লজে কাজ করতেছি একটি টেবিলের মধ্যে। মানে দেখা যাচ্ছে যে আমি লিখতেছি হোয়ার এই কলাম, হোয়ার এই কলামের সাথে এই কলাম একটা টেবিলের মধ্যে। কিন্তু যখন আমি দুটো টেবিলের মধ্যে কম্পেয়ার করব, তখন কি হবে? ফর এক্সাম্পল, আমার একটা টেবিল আছে, ক্রিয়েট টেবিল, ডেমো টেবিল। এখানে আইডি নামে আমার একটা কলাম আছে, ফর এক্সাম্পল আইডি 3। আমি এটা জাস্ট টেস্ট বেসিস করলাম, আর কিছু করলাম না, একটা কলাম। তো এটার মধ্যে একটা ডাটা ইনসার্ট করে রাখি, ইনসার্ট ইনটু ডেমো টেবিল, ভ্যালুস, ফর এক্সাম্পল 201। ওকে, একটা ভ্যালু ইনসার্ট করে রাখলাম। আচ্ছা, আরেকটা ভ্যালু ইনসার্ট করি, 202, 202, এই দুটো ইনসার্ট করে রাখলাম। তাহলে আমার হচ্ছে ডাটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ডেমো টেবিল, ডেমো টেবিল। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার দুটো আইডি আছে, আর দেখতে পাচ্ছি সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস, প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস। এখানে দেখতে পাচ্ছি আমার এই ডাটাটা আছে। দুটো ডাটার মধ্যে, দুটো টেবিলের মধ্যে এখানে অসংখ্য কলাম থাকতে পারে, বাট একটা সিমিলার কলাম আছে, সেটার নাম হচ্ছে আইডি। তো আমি চাই এরকম একটা কোশ্চিন করতে স্টুডেন্টকে, যে আমাকে প্র্যাকটিস টেবিল থেকে সে সকল স্টুডেন্টের তথ্য দেখাও যে স্টুডেন্টগুলো ডেমো টেবিলে আছে। কোশ্চেনটা এরকম হতে পারে রিয়েল লাইফে, সে সকল স্টুডেন্টের রেজাল্ট পাবলিশ করো যাদের অ্যাকাউন্টস ক্লিয়ার আছে। সে সকল স্টুডেন্টের ডাটা এন্ট্রি করে দেখাও যাদের রেজিস্ট্রেশন ক্লিয়ার আছে। মানে যখন আমরা একটি ডাটা সেটের সাথে অন্য একটি ডাটা সেটের সাথে কম্পেয়ার করব, নট ইন সেম টেবিল, কম্পেয়ার ফ্রম অ্যানাদার টেবিল, সেক্ষেত্রে এক্সিস্ট অপারেটরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমি যদি একটা কোড লিখতে চাই এরকম এরকম, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস where in ID, table, where ID exists, where ID exists, select in demo table. ID from demo table.
আল্লাহ রহমত যদি থাকে তাহলে কোডটা মিলে যাবে, না হলে আমাকে আবার টিউটোরিয়াল দেখতে হবে। আহা, ইনভ্যালিড রেশনাল অপারেটর। ওকে, আর আইডি এক্সিস্ট, দেখি মেবি এখানে ইন দিতে হবে একটা, তাও না। ওকে, সময় নষ্ট না করে আমি একটু দেখে নিই, ঠিক আছে। চেষ্টা করলাম মেমোরি থেকে এই কল করার জন্য, কিন্তু হলো না। তো আমাদের ওএসপি ডট টিউটোরিয়ালের মধ্যে আমি এটা একটা এক্সিস্টের নোট আমি রেখে দিয়েছি। ওএসপি ডট আমাদের স্টাডি পোর্টালে গেলে এটা পাওয়া যাবে। এটাকে আমরা যাব হচ্ছে আমাদের ডাটাবেস কোথায় গেল, এই যে ডাটাবেস, এখানে ল্যাব ম্যাটেরিয়ালে গেলাম, এখানে আমরা দেব এক্সিস্ট। এক্সিস্ট কমান্ডটা দিতে ইতে যেতে হবে, ঠিক আছে। এখানে সবগুলো আলফাবেটিক্যালি সিরিয়াল করা আছে, ই এই যে exist টা। এক্সিস্ট, হ্যাঁ এক্সিস্ট। আমরা এখানে এক্সিস্টের একটা মডেল দেখতে পারি, এরকম সিলেক্ট কলামস, কলামস মানে একাধিক কলাম, ফ্রম টেবিলস হোয়ার এক্সিস্ট সাব কোয়েরি, আমার তো কোড ঠিকই ছিল। ওকে, দেখি সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার্স হোয়ার এক্সিস্ট। ওকে, সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার সবকিছু দেখো হোয়ার এক্সিস্ট, সিলেক্ট স্টার ফ্রম অর্ডার্স। ওকে, একটা সে শর্ত চেয়েছে। দ্যাট মিনস আমরা আরেকটি টেবিলের সাথে যে সম্পর্ক করব এক্সিস্টের মাধ্যমে, এই টেবিলটার নাম সাপ্লায়ার্স, এই টেবিলটার নাম অর্ডার্স। আমরা কিন্তু এক্সাম্পল দেখে বুঝতে পারবো ঘটনাটা কি। সে বলতে চাচ্ছে যে এখানে আপনাকে কম্পারিজন মানে লাইনগুলোকে ইকুয়াল করে নিতে হবে। ওকে, লাইনগুলোকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে আমরা কোডটাকে এভাবে লিখতে পারি, সিলেক্ট স্টার ফ্রম প্র্যাকটিস হোয়ার প্র্যাকটিস আইডি exist where exist select id from demo table, clear? না হয়নি, জি স্যার। সে সবগুলো দেখিয়েছে, আমাকে হোয়ার ক্লোজ দিতে হবে। হোয়ার দেখেন প্র্যাকটিস ডট আইডি ইকুয়াল টু ডেমো টেবিল, আইডি টেবিলের নামটা কি ছিল, ডেমো টেবিল, হ্যাঁ সরি ডেমো টেবিল, জি স্যার, ডেমো টেবিল। ডেমো টেবিল ডট আইডি। ওকে, সি স্যার রেকর্ডিংটা স্যার অন করে দেন। রেকর্ডিং অন আছে, অন করাই আছে। ও হ্যাঁ। ঠিক তাহলে আছে। এখানে দেখেন ব্যাপারটা Select. হচ্ছে কিরকম দাঁড়ালো, যে আমি শুধুমাত্র সেই টেবিলের আইডি গুলো দেখতে পেলাম, সেই সব তথ্য দেখতে পেলাম যে আইডি গুলো দুটো টেবিলের মধ্যে ছিল। ক্লিয়ার? তো দিস ইজ দ্য ইউজ অফ এক্সিস্ট অপারেটর। এক্সিস্ট মানে কি, তোমার ভিতরে আছে কিনা। যেমন আমি এখানে বললাম আমার এই ক্লাসের সে সকল স্টুডেন্টের তথ্যগুলো আমাকে দেখাও যে স্টুডেন্টগুলোর বাড়ি গোপালগঞ্জ। তাহলে দেখা গেল যে এই স্টুডেন্টগুলোর রেজাল্টগুলো আছে রেজাল্ট টেবিলে, বাট এই স্টুডেন্টের জেলাটা তার মানে তার অ্যাড্রেস ইনফরমেশনটা আছে স্টুডেন্ট টেবিলে। সো বাস্তব জীবনে আমাকে দুটো টেবিলের মধ্যে কাজ করতে হতেই পারে, কিংবা বাস্তব জীবনে আমাকে দুটো টেবিলের মধ্যে কম্পেয়ার করতে হতেই পারে। সেই ক্ষেত্রে এক্সিস্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এখানে সিলেক্ট আইডি ফ্রম ডেমো টেবিল লিখেছি, মানে পার্টিকুলারলি একটা আইডির সাথে আমি কম্পেয়ার করেছি, ঠিক আছে। সিলেক্ট আইডি ফ্রম ডেমো টেবিল আমি সবগুলোকে টানিনি, বাট আমাকে দুটো রেকর্ড সেটের মধ্যে আমাকে কম্পেয়ার করে বুঝিয়ে দিতে হয়েছে, দুটো টেবিলের মধ্যে আমাকে কম্পেয়ার করে বুঝিয়ে দিতে হয়েছে যে এই দুটো টেবিলের মধ্যে মিল কোথায় থাকবে। এখন দুটো আলাদা আলাদা রেকর্ড সেট, কোথাও থাকবে দুটো রেকর্ড, কোথাও থাকবে 10টা রেকর্ড।
সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কমন কলামের মাধ্যমে আমাকে জয়েন কোয়েরি করতে হবে। এটা কিন্তু আমি এর আগেও দেখছি যে যখন আমরা দুটো জায়গা থেকে ডাটা নিই তখন সেখানে একটা কমন কোয়েরি মানে কমন কি থাকতে হয়। যদি আমরা দুটো জায়গা কিংবা তিনটা জায়গা থেকে ডাটা দেখি তাহলে কিন্তু আমাকে অবশ্যই তিনটা জায়গার মধ্যে একটা কমন কি থাকতে হবে, তা না হলে কিন্তু নাম্বার অফ রেকর্ড বেড়ে যাবে, রিডান্ডেন্ট রেকর্ড দেখাবে। তো এই ক্ষেত্রে এক্সিস্ট অপারেটরের একটা সুন্দর একটা কাজ আমরা দেখতে পেলাম যে আমি এই কথা বললাম যে ডেমো টেবিলে যদি এই যে আইডি গুলো আছে সেই আইডি গুলোর তথ্যগুলো আমাকে শো করা হোক, তাহলে সেই আইডি গুলোর তথ্যগুলো প্র্যাকটিস টেবিল থেকে আমাদেরকে শো করেছে। ঠিক আছে, তো আমরা আজকে এই প্র্যাকটিস সেশনে মানে এই আমাদের বৃহস্পতিবারে এই সকালের সেশনটাকে আমি বলি ওয়ার্মিং সেশন। ওয়ার্মিং সেশন মানে বুঝতে পারছেন কি বলে এটাকে? মানে আমরা সারা সপ্তাহে আমাদের যে কোডগুলো আছে এগুলোকে ঝালাই করব, বিভিন্ন প্রোগ্রামের প্র্যাকটিস করব, এটাকে ওয়ার্মিং সেশন বলবো। আর আমি এর পরের যে ক্লাসটা নিব সেটা অফিসিয়াল সেকশন। ঠিক আছে, জি স্যার। তো আমরা ওকে স্যার। এখন আমরা যে ক্লাসগুলো করলাম এখন সেই ক্লাসগুলো সবগুলো আমরা কোডগুলোকে ডায়েরিতে নোট করে রাখবো যে আমরা কি কি কোড প্র্যাকটিস করেছি। অপারেটর এক্সিস্ট, তারপরে ইন, তারপরে বিটুইন, তারপরে লাইক Not অপারেটর, equal. জি স্যার। তারপরে আমরা ইনসার্টের আজকে নতুন কিছু মডেল দেখছি। ঠিক আছে, সবগুলো মিলে আমরা দেখব। ঠিক আছে, দেখে আবার এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া হবে না। কিভাবে প্র্যাকটিস করবো? আমি যেভাবে টেবিল তৈরি করে করে প্র্যাকটিস করলাম এভাবে। তো ঠিক আছে, তাহলে একটা রেস্টের পরে আমি ব্যাক করতেছি 2:30টায়। ঠিক আছে, ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Okay.